আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে বীজগণিত অংশের অনুশীলনী 4.1 থেকে 1 নম্বরে থাকা যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই তোমাদেরকে এই অনুশীলনী 4.1 এর 1 নম্বরের সমস্যাগুলোতে কি বলা হয়েছে আর এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে। এখানে তোমাদেরকে 1 নম্বরে বলা হয়েছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। তাহলে তোমাদেরকে এখানে যে বীজগণিতীয় রাশি দেওয়া হয়েছে এই রাশিগুলো দ্বারা কি বোঝাচ্ছে তা তোমাদেরকে বলা হয়েছে। এখানে 1 নম্বরে তোমাদেরকে বলা হয়েছে 9x। এই বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়, এই 9x দ্বারা কি বোঝায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ 9 আর x, এখানে 9 এর সাথে x এর গুণের সম্পর্ক। তাহলে x এর 9 গুণ হচ্ছে এখানে 9x। তোমাদেরকে লিখে দিতে হবে x এর 9 গুণ। এরপরেরটা যদি তোমরা দেখো, এখানে 2 নম্বরে তোমাদেরকে বলা হয়েছে 5x + 3। এখানে x এর সাথে 5 গুণ অবস্থায় আছে আর এর সাথে যোগ করা হয়েছে 3। তাহলে আমরা এখানে বলতে পারি x এর 5 গুণ এর সাথে 3 যোগ। তোমাদেরকে যদি লিখতে দেওয়া হয় তাহলে লিখতে হবে x এর 5 গুণ x এর 5 গুণের সাথে 3 যোগ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে 2 নম্বরে বলা হয়েছে 5x + 3, x এর সাথে 5 গুণ অবস্থায় আছে আর এর সাথে 3 যোগ করা হয়েছে। এরপর 3 নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে 3a + 4b। এখানে এর সাথে 3 গুণ অবস্থায় আছে, b এর সাথে 4 গুণ অবস্থায় আছে আর এর 3 গুণের সাথে b এর 4 গুণকে যোগ করা হয়েছে। তোমরা কিভাবে তোমাদের খাতার মধ্যে এই বীজগণিত রাশিগুলো দ্বারা কি বোঝাচ্ছে তা কিভাবে লিখতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা 1 নাম্বার থেকে দেখে নিই। 1 নাম্বারে তোমাদেরকে দেওয়া হয়েছিল 9x। এই 9xকে তোমরা কিভাবে লিখবে। 9x হচ্ছে 9 × x বা x × 9 অর্থাৎ x এর 9 গুণ। এরপর 2 নম্বরে তোমাদেরকে দেওয়া হয়েছিল 5x + 3। তাহলে এটাকে তোমরা যেভাবে লিখবে 5x + 3 হচ্ছে x এর 5 গুণ। এখানে x এর সাথে 5 গুণ অবস্থায় আছে আর যোগ করা হয়েছে 3 এর সাথে, তাই এখানে লেখা হয়েছে x এর 5 গুণের সাথে 3 যোগ। এরপর 3 নম্বরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে 3a + 4b। এর সাথে 3 গুণ, b এর সাথে 4 গুণ, এরপরে a এর 3 গুণের সাথে b এর 4 গুণকে যোগ করা হয়েছে। তাহলে 3a + 4b হচ্ছে a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগ। এরপর 4 নম্বরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে 3a × b × 4c। এখানে a এর সাথে 3 গুণ আবার c এর সাথে 4 গুণ। 3a × b × 4c হচ্ছে a এর 3 গুণ, b এবং c এর 4 গুণের গুণফল। এখানে সবগুলো গুণ করা হয়েছে, তাই এখানে যতগুলো আছে সবগুলোর গুণফল a এর 3 গুণ, b এবং c এর 4 গুণের গুণফল। এরপর এখানে দেওয়া হয়েছে 4x + 5y/2। এখানে তোমরা দেখতে পাচ্ছ x এর 4 গুণ, প্রথমে হচ্ছে x এর 4 গুণ, এরপর যোগ করা হয়েছে y এর 5 গুণের সাথে, ভাগ করা হয়েছে 2 দিয়ে। তাহলে আমরা এটাকে যেভাবে লিখতে পারি x এর 4 গুণ এবং y এর 5 গুণের সমষ্টিকে এখানে যোগ করা হয়েছে x এর 4 গুণ আর y এর 5 গুণ। যেহেতু যোগ করা হয়েছে তাই এখানে লেখা হয়েছে সমষ্টিকে 2 দ্বারা ভাগ। এখানে এই x এর 4 গুণ আর y এর 5 গুণকে যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়েছে। এরপর এখানে দেওয়া হয়েছে 7x - 3y/4। এখানে x এর সাথে 7 গুণ, y এর সাথে 3 গুণ, x এর 7 গুণ থেকে y এর 3 গুণকে বিয়োগ করে 4 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 7x - 3y/4 হচ্ছে x এর 7 গুণ, এর থেকে y এর 3 গুণের বিয়োগফলকে 4 দ্বারা ভাগ। এরপর x/3 + y/2 - z/5। এখানে x-কে 3 দ্বারা ভাগ করা হয়েছে, y-কে 2 দ্বারা ভাগ করা হয়েছে, z-কে 5 দ্বারা ভাগ করা হয়েছে। আর এখানে x/3 কে y/2 এর সাথে যোগ করা হয়েছে, বিয়োগ করা হয়েছে
z/5 এর সাথে। তাই এখানে লেখা হয়েছে x/3 প্লাস y/2 মাইনাস z/5 হচ্ছে x-কে 3 দ্বারা এবং y-কে 2 দ্বারা ভাগ করে ভাগফলের সমষ্টি থেকে z-কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। এরপর 2x মাইনাস 5y প্লাস 7z। এখানে x এর 2 গুণ, y এর 5 গুণ, z এর 7 গুণ। x এর 2 গুণ থেকে y এর 5 গুণকে বিয়োগ করা হয়েছে। এরপর যে বিয়োগফলটি আছে এই বিয়োগফলের সাথে z এর 7 গুণকে যোগ করা হয়েছে। তাই এখানে লেখা হয়েছে 2x মাইনাস 5y প্লাস 7z হচ্ছে x এর 2 গুণ থেকে y এর 5 গুণ বিয়োগ এবং বিয়োগফলের সাথে z এর 7 গুণ যোগ। এরপর এখানে 2/3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে এক্সের সাথে ওয়াই, ওয়াইয়ের সাথে জেড এই তিনটি একসাথে যোগ করা হয়েছে, এই তিনটির সমষ্টি। আর এখানে 2কে ভাগ করা হয়েছে 3 দ্বারা। তাহলে 2/3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে এক্স, ওয়াই এবং জেডের সমষ্টিকে 2/3 দ্বারা গুণ। এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটিকে 2/3 দ্বারা গুণ করা হয়েছে, এখানে 2/3 দ্বারা গুণ করা হয়েছে। সর্বশেষে এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে ac মাইনাস bx বাই 7, এর সাথে c গুণ, b এর সাথে x গুণ, অথবা বলতে পারো c এর সাথে a গুণ, x এর সাথে b গুণ, b এর সাথে x গুণ, বিয়োগ করে 7 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে ac মাইনাস bx বাই 7 হচ্ছে a ও c এর গুণফল থেকে b ও x এর গুণফলের বিয়োগফলকে 7 দ্বারা ভাগ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে 1 নম্বরের যে বীজগণিতীয় রাশি দেওয়া হয়েছে এই রাশিগুলোকে কিভাবে তোমরা তোমাদের খাতার মধ্যে সাজিয়ে লিখতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর 2 নম্বরে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।